হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশাৎস শ্রীরূপং সাগ্রজাতং সগণরঘুনাথান্বিতং তং সজীবং সাবধৈতং সাবিধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশাৎস বাঞ্ছাকল্পতরুইবৎস কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যান্নে গৌরতীশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শুধু গৌরভক্তমণ্ডলী, হাব্বির চরণে কোটি কোটি দণ্ডবত ভক্তি কাতকরুরি। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের উদ্যোগে নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত প্রবচনে গত কিস্তি দুহানাহান অনিয়মিত নাই হাব্বিরাঙ্গি ক্ষমা প্রার্থনা করুরি। যে শ্রী শ্রী চৈতন্য ভাগবত প্রবচন নিয়মিত ইয়া জায়গা এর মাঝে গত শনিবারে সেই বৈষ্ণব প্রবর শ্রী অনিল রাজকুমার তা খুব আলোচনা করিয়া গেলগা শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের অন্তলীলার অন্তখণ্ডের তৃতীয় অধ্যায়ে 52 পেয়া। আজিকা এরপরে তো আমি গ্রন্থের রসাস্বাদন করানির ঘটনা করতাঙ্গাই। আর রস আস্বাদন করতে গিয়া বা পরিবেশন করতে গিয়া আলোচনা করতে গিয়া কোনো ত্রুটি বিচ্যুতি থাইল ভক্তমানার চরণিমি ভক্তিকাত করিয়া ক্ষমা প্রার্থনা করিব। ওম নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। অথ শ্রী শ্রী চৈতন্য ভাগবত আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈ কপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। নমস্ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সভৃতায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। অবতীর্ণৌ সকারুণ্যৌ পরিচ্ছিন্নৌ সদীশ্বরৌ শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ভ্রাতরৌ ভজে। শুধু গৌরভক্তমণ্ডলী, গ্রন্থের শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থর আমি একদম শেষের অন্তখণ্ডে আমি আহিলাম। অন্তখণ্ড মানে বিষয়বস্তু তাও নিগুড় থেকে নিগুড়তর বিষয়বস্তু ইয়াজিত ইয়া এবং আমি আমার সাধ্যমতো সেটা বৈষ্ণবরাং পরিবেশন করানির রস পরিবেশন করানির আমার হতনা থাইত। তারপরেও যে অনন্ত ভগবানের অনন্ত লীলা অনন্ত কথা আসি এটা মাতিয়া লম্পরা নেতা নাবি এবং অত্যন্ত নিগুড় বিষয়। আমার গৌরীয় যে ফিলোসফি বা গৌরীয় দর্শন বা আমি যে সর্বস্বামীর মত এবং পথ লইয়া আমি যেটা সাধন ভোজন করলাম, বিশেষ করিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ আমার তা
পরম্পরাগতভাবে আমি এরে সরগোস্বামীর মত এবং পদ লইয়া আমি সাধন ভোজন করোনা। আর যেটাই সেই সরগোস্বামীর মত গৌরাঙ্গ মহাপ্রভু এবং সরগোস্বামীর মত এবং পদ ইলইয়া যেটাই সাধন ভোজন করতারা বা গৌরাঙ্গ মহাপ্রভু এবং সরগোস্বামীর প্রতি তাদের যদি শ্রদ্ধা ভক্তি থাক ওতাইলে এই আলোচনার মধ্যে তাঙ্গিও যেটা হুন্তায় যৎকিঞ্চিত উপকৃত ইতাই বলিয়া আমার দৃঢ় বিশ্বাস। তো এই যে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ এটা খুব সিদ্ধান্ত গ্রন্থ। এই গ্রন্থটা শ্রী শ্রী চৈতন্য ভাগবত এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত যেটা মাতিয়া জিতাইগাতা এর কোনো অন্যথায় তুই জানাবে। এটা সিদ্ধান্ত গ্রন্থ, কারণ এর যেটা মাতিয়া জিতাইগা এটা একদম অত্যন্ত আরেপ্পা বিষয় এবং এটা খুব সাধ্য সাধন তত্ত্বর নিগুড় বিষয়। কারণ হনে বিষয়টা এটা সাধ্য বস্তু এবং এটা সাধন বিনে নাহি পায়, যেটাই সাধন ভোজন করতারা তাঙি এই বিষয়বস্তুটা খানি সহজে উপলব্ধি করতারা। অর্থাৎ শুধু গৌরভক্ত মণ্ডলী গত শনিবারে এর মাঝে আলোচনা করিয়া গেলগা অনিল রাজকুমারে 51 পর্যন্ত অন্তখণ্ড 3য় অধ্যায় শ্রী শ্রী চৈতন্য ভাগবতের অন্তখণ্ড 3য় অধ্যায়ে এর বিষয় হেন আমি আগেই মাতিয়া জানাঙ্গা যে সার্বভৌম অধ্যায়ানিলতায় সার্বভৌম ভট্টাচার্যের কৃপা করানি গৌরাঙ্গ মহাপ্রভুয়ে সার্বভৌম ভট্টাচার্যরে কৃপা করিছে আর কি। কৃপা মানে কি হান সার্বভৌম ভট্টাচার্য আমি অনেকে হার পাশি অনেকে হয়তো হার না পেতে পারে। সার্বভৌম ভট্টাচার্য দ্বাপর লীলায় দেবগুরু বৃহস্পতি, সেই বৃহস্পতি আমি যে দেবাসুর বলরাং দেব এবং অসুর দেবতাদের গুরুগোইলতায় দেবগুরু বৃহস্পতি এবং অসুরদের গুরুগোইলতায় আর কি শুক্রাচার্য। এক খুব তাৎপর্যপূর্ণ বিষয় আন আছে যে দেবগুরু বৃহস্পতি সাকার উপাসক এবং শুক্রাচার্য নিরাকার উপাসক। যেটাই নিরাকার ভোজন করতারা নিরাকার সাধন করতারা বিশেষ করিয়া যারা নিরাকার এবং যেটা যৌবন টুপিও রেখেই বলরাং আর কি এটা কিন্তু শুক্রাচার্য আর কি এটা অসুরর আর কি ভোজন গান শুক্রাচার্যর মত এবং পতুলিয়া করতারা তা। আর দেবগুরু বৃহস্পতি তাই সাকার উপাসক, যে কারণে গৌরাঙ্গ মহাপ্রভু যে পাকা কলিযুগে আহিয়া তার সাঙ্গপাঙ্গন আহিয়া কলিযুগে যে হরিনাম সংকীর্তন অনর্পিত চরিং চিরাত করুণ অবতীর্ণ কলো আমি বারে বারে শ্লোক তা উদ্ধৃতি দেরাং হয়তো অনেকে বিরক্তিবোধ করতে পারে। সেই সত্য ত্রেতা দ্বাপরে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই অবতারের পূর্ব পর্যন্ত এ রস এটা রেহি স্বয়ং প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু নাদিয়া হেতা অনর্পিত চরিং চিরাত এটা কোনো সময়ে নাদিয়া আছে ওই বস্তু হন গৌরাঙ্গ মহাপ্রভুয়ে কলিযুগের কলিহত মানুষের কৃপা করিয়া দিয়াছে তা। এই কৃপা হাত মাঝে সার্বভৌম ভট্টাচার্যেরও কৃপা হান আর কি করানির ইচ্ছা হান। ওখান আমি আস্তে আস্তে পাকড়িয়া জিজ্ঞা সার্বভৌম ভট্টাচার্যের সাথে গৌরাঙ্গ মহাপ্রভুর যে কথোপকথন এবং আলোচনা হান। অতএব জগৎ তোমার তুমি পিতা ইহলোকে পরলোকে তুমি সে রক্ষিতা। হাবিও হারপাসি যে হি যে সর্বকারণের কারণিল দায় সেই জগৎপতি ভগবান গোলক ধামপতি আর হি বৈকুণ্ঠ ধামপতি ভগবান স্বয়ং তার হি এর মধ্যে আগেই মাতিয়ে গিয়েছে কথা জগতের পিতা কৃষ্ণ সর্ববেদে কই পিতারে সে ভক্তি করে যে সুপুত্র হয় আর কি। এটা শ্লোক আগেই উদ্ধৃতি শাস্ত্রে সারে উদ্ধৃতি দিয়া গিয়াছি গা ওটা বিস্তারিত আমি কালিকা হয়তো অনিল রাজকুমারী কিছু আলোচনা করিয়া গেলগা। পিতামহৈস জগত মাতা ধাতা পিতামহ গীতাহাত মাঝে এটা মাতিয়া গিয়াছে গা। কারণ নেই জগতে সার্বভৌম ভট্টাচার্যের এর মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে এর মাঝে একটু কথোপকথন ওরতা যেহেতু সার্বভৌম ভট্টাচার্য ইলতায়
ভক্তিবাদের বিষয়ে গৌরাঙ্গ মহাপ্রভু যে বিষয়তা আলোচনা করা নিচার আর কি ততটুকু মানে অগ্রগতি নাইছে গো, যেখানে আমি একটু পরেতে পিতাঙাই। এর মাঝে এই শঙ্করের বাক্য, যাহা হইতে হই জন্ম যে করে পালন, তারে যে না ভোজে বর্জ্য হই সেই জন। এন শঙ্করাচার্যের মত খান এহেন তাই শঙ্করাচার্য আমি হারপাসি যে শঙ্করাচার্য শঙ্করাচার্য যে গো মহাদেবের অবতার বলিয়া আমি মানরাং চারি সম্প্রদায়ের মধ্যে আর কি যে অন্যতম শঙ্করাচার্যরে যে ভগবানে কলিযুগে পাথুয়ানির কারণ আহানিল তাই কলিযুগে তারে কারণ আহানিল তাই যে আগের যে বৌদ্ধ মতবাদ বেদের দোহাই দিয়া বেদরে থালগো দিয়া যে জীব হত্যা করলা এটারে তৈরি আর কি উদ্ধার করিয়া মানুষ তারে আর কি কিসারে করিয়া আর কি তার নামারে ভক্তি মার্গে এই যে বেদ মার্গে আনানি উদ্দেশ্য আনে হেন শঙ্করাচার্য। কিন্তু শঙ্করাচার্যর সে পরম বৈষ্ণব সেই মহাদেব বৈষ্ণবানাং যথাসম্ভব তারা আর কি ওগো কিন্তু উদ্দেশ্যবান হন থকিসে তাইয়া তা প্রথমে বেদ অস্বীকার করলো। এর দীর্ঘ আলোচনা আর কি বিষয়টা আমি না জানাঙ্গা যে তারপরেও শঙ্করাচার্যই ভোজ গোবিন্দ ভোজ গোবিন্দ ভোজ গোবিন্দ মুরমতে আর কি এটা কিন্তু তা এই যে শঙ্করাচার্যের বেদ স্বীকার করলেও কিন্তু এ পদটা তো তা লিখিয়া গিয়াছে গাতা যেহেতু তা পরম বৈষ্ণব্য। কারণ হনে শঙ্করাচার্যের এই মতে এর আগে শঙ্করাচার্যের এই মতে হেন আর কি পৃথিবীতে প্রচলিত হয়েছিল। কারণ হনে সার্বভৌম ভট্টাচার্য শঙ্করাচার্যের এই মতে এহেন গৌরাঙ্গ মহাপ্রভুরাং মাতলতা যে শঙ্করাচার্যই এসারে মতখান মাতিয়া গেছে এহেন শঙ্করাচার্যের অভিপ্রায় হান। এই শঙ্করের বাক্য এই অভিপ্রায় ইহা না জানিয়া মাথা কি কার্যে মুরায়, অর্থাৎ মাথা মুন্ডন করিয়া কর্তারা তাকি তাইয়া সন্ন্যাস ধর্ম গ্রহণ করিয়া মাথা মুন্ডন করিয়া ভোজন শান্তি কিহান আর কি যে সেই পরম পিতা গোবিন্দরে ভোজনা করানি পরম পিতা ভগবানরে স্মরণ করানি ভক্তি করানি এহেনেই আসল হান। এহেন যদি হান না পারাং তাইলে মাথা মুন্ডন করিয়া কোনো সার্থকতা নেই। উদ্দেশ্য শান্তি জ্ঞান গৌরাঙ্গ মহাপ্রভু মাথা মুন্ডন করিয়া সন্ন্যাস গ্রহণ করিছে গো। কারণ হনেই গৌরাঙ্গ মহাপ্রভুরে এহেন বুঝাদের তা সার্বভৌম ভট্টাচার্যই শঙ্করাচার্যের উদাহরণ দিয়া সন্ন্যাসী হইয়া নিরবধি নারায়ণ বলিবেক প্রেম ভক্তি যুগে অনুক্ষণ। ওতাইয়া এহে ভক্তি যুখান উল্লেখ করিছে ভক্তি যুগে নারায়ণ ঐশ্বর্য আমি নারায়ণের মাতরাং আর কি ঐশ্বর্যর বিগ্রহ গো নারায়ণ। এর মাঝে সার্বভৌম ভট্টাচার্য মাদের তা যে ভক্তি যুগে যে নারায়ণরে নিরবধি ধ্যান করানি জপ করানি এহেনেই আসল প্রেমহান আসল ভক্তিয়ান বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে বুঝাদের তা। না বুঝিয়া শঙ্করাচার্যের অভিপ্রায় ভক্তি সারি মাথা মুড়াইয়া দুঃখ পায়। অথয়া শঙ্করাচার্যের যে অভিপ্রায় হান না পিয়া উদ্দেশ্যহান হান না পিয়া মাথা মুন্ডন করিয়া কিতা কানাই তুইতা। সুতরাং মাথা মুন্ডন করিয়া যদি এই ভক্তি এহেন যদি অনুরাগ যদি নাহের প্রেম ভক্তি যদি নাহের নারায়ণের নিরবধি যদি স্মরণ না কর তারা ও তাইলে সেই মাথা মুন্ডন করানির কোনো সার্থকতা নেই। শুধু না বুঝিয়া শঙ্করাচার্যের অভিপ্রায় ভক্তি সারি মাথা মুড়াইয়া দুঃখ পায় এহেন শুধু দুঃখই পেই তারা আর হি সাধনে অগ্রসরিয়া নর তারা। অতএব তোমার এসে কহিয়ে আমি হেন পথে প্রবিষ্ট হইলা কেন তুমি। ওতাইয়া তোর মতো মানু আগো আর কি এই যুবা বয়সে অতাবারা
কঠিন পথে হেত মাঝে টিকি দিয়া হমিলে গাতা বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে উদ্দেশ্য করিয়া সার্বভৌম ভট্টাচার্যই মাতের। যদি কৃষ্ণ ভক্তি যুগে করিব উদ্ধার, তবে শিখা সূত্র ত্যাগে কোনো লভ্য আর। অতাইয়া ভক্তি যুগে কৃষ্ণরে যদি লাভ করানি চেলেতে শিখা সূত্র ত্যাগ করিয়া কিহার লাভ বিলতা। শিখা সূত্রের অপ্রয়োজনীয়তা বা শিখা সূত্রের প্রয়োজনীয়তা এটা মাঝে ইঙ্গিত করল। সাধন ভোজনে শিখা সূত্র ত্যাগ করানি বা শিখা সূত্র থনা এটার উদ্দেশ্য এহেনও কিন্তু সার্বভৌম ভট্টাচার্যই গৌরাঙ্গ মহাপ্রভুরে মাঝে উল্লেখ করে দিল। যদি বলো মাধবেন্দ্র আদি মহাভাগ, তাহারাও করিয়াছে শিখা সূত্র ত্যাগ। এর মাঝে মাধবেন্দ্র পুরীপাদ আমার আদিগুরু মাধবেন্দ্র জগমাত্রার হি কলিযুগে মাধবেন্দ্র ইলতায় এর মাঝে আমার তা সেই বৃন্দাবনের হি হে যুগমায়া অথবা কাত্তায়নীও বলতারা যুগমায়াও বলতারা সেই অগাহিলতায় আর কি পরম ভক্তি প্রদায়িনী সেই মাধবেন্দ্রপুরী। আর মাধবেন্দ্রপুরীরাং তো ঈশ্বরপুরীরাং তো আহিলতা গৌরাঙ্গ মহাপ্রভুরাং তুরি আহিলতার হি শ্রীল লোকনাথ গোস্বামী আমার কিন্তু পরম্পরা ধারার মাঝে মাধবেন্দ্রপুরী এর হি এন প্রেম ভক্তির কল্পবৃক্ষ স্বরূপ বলিয়া আমার বৈষ্ণব আচার্যের আমার পরম পূজ্যগ বৈষ্ণব আচার্যের স্বরূপস্বামী গৌরাঙ্গ মহাপ্রভু সহ আর কি অত্যন্ত পূজনীয় শ্রদ্ধেয় সেই মাধবেন্দ্রপুরীর উল্লেখ করিয়া এর মাঝে এই যে সার্বভৌম ভট্টাচার্যের মাতের তার কি শিখাসূত্র ত্যাগ করিয়া মাধবেন্দ্রপুরীর সারে শিখাসূত্র ত্যাগ করিয়া কিহার লাভ ফালে তার মানে শিখাসূত্র লিখতাই আর কি নগুন খান। এর মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুরে মাতের তা যে তথাপিও তোমার সন্ন্যাস করিবার এ সময়ে কেমতে হইবে অধিকার। খুব তাৎপর্যপূর্ণ বিষয়। এর মাঝে যে সন্ন্যাস গ্রহণ করানির আগে আসিল তাই যে ব্রহ্মচর্যা গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস 4 আশ্রম এর মাঝে ওই শেষে গিয়া সন্ন্যাস নি লাগা 60-70 বছর পরে। কিন্তু এই যুবা বয়সে সন্ন্যাস নেনা এহেন নাহুনিসি না দেখিছি এবং অত্যন্ত কঠোর ব্রতহানিতই যেহান্তি পালন করানি হিনপিতেই বা অসম্ভবিতই এছাড়ে ইঙ্গিতা হানু মাধবেন্দ্রপুরীয়ে গৌরাঙ্গ মহাপ্রভুরে মাতের তা এই বয়সে মাঝে তি যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলে গা পালন করাতে বয়স হানে তোরে আশ্রম হান যেহান আদগা হান কিন্তু এহের মাঝে অধিকার এহের মাঝে প্রশ্নবোধক এ সময়ে কেমতে হইবে অধিকার এ বয়স মাঝে তি সন্ন্যাস ধর্ম গ্রহণ করানির অধিকার হান আছে থাং বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে সার্বভৌম ভট্টাচার্যই তথা বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি এ মাতের। আমি আবিও হারপ যে দেবগুরু বৃহস্পতি বলতে আর কি যাবতীয় শাস্ত্রের কিন্তু আকর সেই শাস্ত্র সম্যক উপলব্ধি করিছে কিন্তু যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভু মাতিছে যে অনর্পিত চরিংচিরা যেহেতু সত্য ত্রেতা দাপরে নাদিয়াছে বিষয়ান্তে থকিয়া সার্বভৌম ভট্টাচার্য এই যে প্রেম ও ভক্তি যে সংকীর্তনের মাধ্যমে যে কৃষ্ণ প্রেম এহেন কিন্তু সার্বভৌম ভট্টাচার্য উপলব্ধি করে নোয়ারের। সেসব মহান্ত শেষ ত্রিভাগ বয়সে গ্রাম্য রস ভুঞ্জিয়া সে করিলা সন্ন্যাসে। এর শাস্ত্রের কথা মাতের তা যে সাধু মহান্ত এথা শেষ বয়সে অর্থাৎ আর কি জীবনাহার আর কি 3 ভাগ গিয়া 4 ভাগের সময়ের মাঝে সন্ন্যাস গ্রহণ করলাগা বার্ধক্য বয়সে তি যে যৌবন বয়সে এই বয়সের মাঝে সন্ন্যাস নিলেগা এহেন কিন্তু বয়সে তোর এর যে আশ্রম হান নিলেগা এর অধিকার হান নেই অথবা তি এন পালন করে নোয়ারবে আকারে ইঙ্গিতে গৌরাঙ্গ মহাপ্রভুরে সার্বভৌম ভট্টাচার্যই এহেন বুঝা দেনা চার হান।
যৌবন প্রবেশ মাত্র সকলে তোমার কেমতে বা হইবে সন্ন্যাসে অধিকার। এত স্পষ্টই মাতল হন যে তুই যৌবন প্রবেশ করিস মাত্র 24 বছর বয়স, সেইতে একদম যুবা বয়স, এই বয়সে তুই কিসারে সন্ন্যাস এহেন তুই পালন করে পারতি আর কি। খুব কঠোর ব্রত, ব্রহ্মচর্য ব্রত করানি লাগতোই, আর পরে স্ত্রী মুখ দর্শন করানি না, এসারে কঠোর ব্রতহান এই সন্ন্যাস ধর্ম হেন। পরমার্থে সন্ন্যাসে কি করিব তোমারে, যেই ভক্তি হইয়াছে তোমার শরীরে। এহেদ যারা কিঙ্গি তাহান দিলহান কিয়া যে গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা সেই জগন্নাথপুরীতে নীলাচলে আহিয়ার জগন্নাথরে দর্শন করিয়া মহাপ্রভু যে মূর্ছাইছিল অষ্টসাত্ত্বিক বিকার যে গাড়িগত মাঝে প্রকাশ পাছিল, অহন কিন্তু সার্বভৌমর ভট্টাচার্যর হঠাৎ তার মনে আহিল যে মানুগরাং অষ্টসাত্ত্বিক বিকার আহের ওতারাংতে এই সন্ন্যাস গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস এই আশ্রমতার কোনো দরকারই না লাগে। আর এক বিচারা আনাহিল তা পরমার্থে সন্ন্যাসে কি করিব তোমারে, যেই ভক্তি হইয়াছে তোমার শরীরে। তোর গাড়িগত যে অষ্টসাত্ত্বিক বিকার মি দেখলু তোরা যেটা আলক্ষণ আছে, এর মাঝে তোরা সন্ন্যাস এটা নিলেগাও বা কিহান না নিলেগাও বা কিহান আর কি কোনো প্রয়োজনীয় নেই। যোগীন্দ্রাদি সবের যে দুর্লভ প্রসাদ, তবে কেনে করিয়াস এমন প্রবাদ। তি যোগীন্দ্র মুনীন্দ্র যে এটা সাধু সন্ত তার গাড়িগত এই অষ্টসাত্ত্বিক বিকার নাহের, তোর অঙ্গগত মাঝে তোর শরীরে যে অষ্টসাত্ত্বিক বিকার এহেন আর হি সাধন ভক্তির প্রেম ভক্তির চূড়ান্ত প্রকাশ খান। এই প্রকাশের এতটুক উঁচু মার্গের ভক্তগতরা তাতে সন্ন্যাস গ্রহণ করানোর কোনো প্রয়োজনই নেইছিল বলিয়া সার্বভৌম এ মাতের। শুনি ভক্তি যুগ সার্বভৌমের বচন, বড় সুখী হইলা গৌর চন্দ্র নারায়ণ। এর মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর পাগার যে কথা আনে সার্বভৌমের কথা আনে গৌরাঙ্গ মহাপ্রভু খুব তৃপ্তি পেইল, হারও হইল ভক্তি যুগের কথা তা শুনিয়া। প্রভু বলে শুনো সার্বভৌম মহাশয়, সন্ন্যাসী আমারে নাহি জানিহ নিশ্চয়। এর মাঝে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সেই দীনতা দৈন্যতা সেই আগেই মাতিছে, তৃণাদপি সুনিচেন তরুরিব সহিষ্ণু না অমানি না মানো দেন কীর্তনীয় সদা হরি, সেই বৈষ্ণব দৈন্যতা প্রকাশ করিয়া গৌরাঙ্গ মহাপ্রভুয়ে মাতের তা। প্রভু বলে শুনো সার্বভৌম মহাশয়, সন্ন্যাসী আমারে নাহি জানিহ নিশ্চয়। তিও সারে মাসর সন্ন্যাসী হতো, আমিও সারে সন্ন্যাসী গো নাবে নিজরে খুব আতলপাগ খুব আর কি নম্র এবং নিচ ইয়া গৌরাঙ্গ দীন ইয়া গৌরাঙ্গ মহাপ্রভু সার্বভৌমরে মাতের। কৃষ্ণের বিরহে মুহি বিক্ষিপ্ত হইয়া বাহির হইলু শিখা সূত্র মুরাইয়া। খুব তাৎপর্যপূর্ণ বিষয়া যে কৃষ্ণের বিরহে মুই বিক্ষিপ্ত হইয়া বাহির হইলু শিখা সূত্র মুরাইয়া। শিখা সূত্র বেলিয়া মি মাথা মুন্ডন করিয়া নুকুল্লুতা একমাত্র কৃষ্ণের বিরহে। ওরে আগে মাতিয়া গেলাম যে ভাব কান্তি বিলাস দোয়াপরে যে অঙ্গীকার করেছিল যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধার ভাব কান্তি বিলাস এ তিনবাংশা অঙ্গীকার করিয়া কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু হিসাবে রাধাকৃষ্ণের মিলিত বিগ্রহ গৌরাঙ্গ মহাপ্রভু সেই কৃষ্ণ বিরহে শ্রীমতী রাধারানী যে কৃষ্ণ বিরহে যেহান আনন্দহান বা কৃষ্ণ বিরহ ইলে কিহানোর সেই অচিন্তনীয় বিষয়বস্তু তা আচ্ছাদন করানির কাজে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু সেই কলিযুগে সেই অবতার গ্রহণ করিছে। এর মধ্যে কৃষ্ণ বিরহে মুই বিক্ষিপ্ত হইয়া বাহির হইলু শিখা সূত্র মুরাইয়া। কৃষ্ণ বিরহে রাধার ভাবে সে বাগাতে কৃষ্ণ বিরহে বিসারার্তা কৃষ্ণ বিরহে মি নুকুলিসুয়ানে
অহন্নমী শাখা এখানে শিখা এবং নগুণ এটা বিলে মাথা মুন্ডন করিয়া কৃষ্ণরে বিচারাত কৃষ্ণ প্রাপ্তির উদ্দেশ্যে মি নুকুলিসমানে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে সার্বভৌম ভট্টাচার্যরে মাতের। সন্ন্যাসী করিয়া জ্ঞান সার মোর প্রতি কৃপা কর যেন মোর কৃষ্ণে হৈমতি। কোথায় আমি সন্ন্যাসী গো মি জ্ঞানী গো মি বহু উচ্চ মার্গের বৈষ্ণব গো এহেন নানি করিয়া কৃপা করিয়া মোরে কৃষ্ণের প্রতি রতিভক্তি না হোক এহেন মোরে আশীর্বাদ করে দে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু অত্যন্ত দীনতার সহিত সেই সার্বভৌম ভট্টাচার্যরাং নিবেদন করল। প্রভু হই নিজ দাসে মুহে হেনমতে এ মায়ার দাসে প্রভু জানিবে কেমতে। অর্থাৎ সেই লীলাবিহারী গৌরাঙ্গ মহাপ্রভু বৈকুণ্ঠপতি ভগবান গোবিন্দ লীলাবিলাস করে গো তার মায়া তার লীলা কুঙ্গই উপলব্ধি করে পারতারা তা ঠিক ওসারে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর এই মায়াত মাঝে তাও বিবুলাইয়া বলগা তাও মানে প্রভুর মায়াত মাঝে তাও বিব্রত হইয়া বলগা তা সিদ্ধান্ত হানিয়া নোয়ারের গা। যদি তিহ নাহি জানেন আপনারে তবে কার শক্তি আছে জানিতে তাহারে। যদি গৌরাঙ্গ মহাপ্রভু যদি কৃপা না করে ভগবান যদি কারো কৃপা না করে অতাইলে অমানুগো তার কোনো সাধ্য নেই সেই ভগবান শ্রীকৃষ্ণের লীলা তত্ত্ব উপলব্ধি করানি এবং শাস্ত্রের নিগুড় বিষয়তা উপলব্ধি করানি। যেগোই সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যেগোই শাস্ত্র আলোচনা করতারা সাধন ভোজন করতারা এবং ভগবানের যদি কৃপা করে ওগোই একমাত্র এই বিষয়বস্তু তাখানি উপলব্ধি করে পারতারা। না জানিয়া সেবকে যতে কথা কই তাহাতেও ঈশ্বরের মহাপ্রীতি হয়। এর মাঝে খুব তাৎপর্যপূর্ণ বিষয় আর কি হান না পেয়েও যদি কৃষ্ণ কথা আলোচনা করতারা কৃষ্ণ কথা গুণগান করতারা ওতাইলেও কিন্তু ভগবান তার প্রীত ওই মহাপ্রীত হয়ে আর কি তা প্রীতি লাভ করে। ভগবান যদি প্রীতি লাভ করে ওতাইলেও বৈষ্ণব করেও ভগবানে কৃপা করে দের। সর্বকাল ভৃত্য সঙ্গে প্রভু ক্রীড়া করে সেবকের নিমিত্তে আপনি অবতারে। এন হাবি হারবাসিয়ান আর কি সর্বকালে ভগবান তার ভৃত্য তার দাস দাসীর লগে লীলা করে রেহেন হাবিয়ে হারপাসিয়ান। যেমন কিসারে লীলা করে তা খুব একটা তাৎপর্যপূর্ণ বিষয়। যেমন সত্যযুগে নৃসিংহ কুঙ্গ এবং হিরণ্যকশিপ তা কুংতা ওটা কিন্তু তাঙি সেই জয় বিজয় ওটা তার সেবক নিত্য সেবক তাদের লগে এই লীলাবিলাস করে তা। এবং দোয়াপরে শিশুপাল এবং কংস এটাও কিন্তু জয় বিজয়। আর কলিযুগে আহিলা তা কুঙ্গি সেই যে জগাই মাধায় এটা তার আর হি অন্তরঙ্গ বলতে আর কি স্যার সেই দাড়িপাল জয় বিজয় নিয়া ভগবানে লীলাবিলাস করে। আর যেটা তার পারিষদ তাদের লোকেও ভগবানের লীলাবিলাস করতে অবতারিত হন। তো কারণও নেই মাত্রা দেহের মাত্রা আর কি সর্বকাল ভৃত্য সঙ্গে প্রভু ক্রীড়া করে সেবকের নিমিত্ত আপনে অবতরে। এই সেবকতারে আনন্দ দান করানি সেবকতারে উদ্ধার করানির কাজে বলিয়া নিজর যে দাস দাসী আর কি সেবা করতারা আর কি ওতারে সেই তৃপ্তি দেনা এবং ওদের ভোজন উপযোগী সেই তৃপ্তি দেনার কাজে ভগবান যুগে যুগে অবতার গ্রহণ করে। এর মাঝে গীতাহার সেই উল্লেখ করে যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজৈমহম। যেগোই যে সারে মোরে উপাসনা করতারা ভোজনা করতারা মিও গড়ে তার মাতি নিলেয়া তার ফলন দেয়া দৌড়ি হেন গীতাহাত মাঝে মাতিয়া গিয়াছে এটা কারণও নেই আর কি এই যে সেবক তারে দাস দাসী তারে সেই কৃপা করানির কাজে বলিয়া ভগবান
যুগে যুগে অবতার গ্রহণ করে। যে মতে সেবকে ভোজে কৃষ্ণের চরণে, কৃষ্ণে সেই মতো দাসে ভোজে নই আপনে। যে গই যেসারে ভোজনা কর্তারা ওগরে তাঁর ওই ভোজন ইলয়া ভোজন উচিত ধামোহন ভগবানে ওগরে প্রাপ্ত করে দের। এই তান স্বভাব যে শ্রী ভক্ত বৎসল, ইহা তানে নিবারিতে কারে আছে বল। ওটাই আর কি এহেন ভক্তবৎসল ভগবান এহেতুরি ভগবানের আগ্রহ বিচ্যুত করে নোয়ারবা কারণ হনে তা সার্বভৌমর প্রতি আর কি সার্বভৌম ভট্টাচার্যের প্রতি এহেত মাঝে তার এহেতো তার ভক্তর সঙ্গে তার আর কি রসাস্বাদন লীলাহান করিয়া গেল কথা। হাসে প্রভু সার্বভৌমে চাহিয়া চাহিয়া, না বুঝেন সার্বভৌম মায়া মুগ্ধ হইয়া। ভগবানের মায়ায় মুগ্ধ হইয়া সার্বভৌমরে চেয়া চেয়া মুক্সি দিয়া দিয়া গৌরাঙ্গ মহাপ্রভু মাতের সার্বভৌমরে দেখিয়া তার মায়ামুগ্ধ ঈশ্বর দেখিয়া মুক্সি মুক্সি গৌরাঙ্গ মহাপ্রভুদের। সার্বভৌম বলেন আশ্রমে বড় তুমি, শাস্ত্র মতে তুমি বন্ধ উপাসকই আমি। যেহেতু তার সন্ন্যাসী গো বয়সে সার্বভৌম ভট্টাচার্য, এটা খুব তাৎপর্যপূর্ণ বিষয়। ভজন সাধনে এটা বয়স কোনো বিষয় আর নাবে। যেগই যতটুকু ভজনে অগ্রসর ইসে আর হি অগৈ জ্যেষ্ঠ গো। এর মাঝে সার্বভৌম ভট্টাচার্য বয়সে অনেক বড়, কিন্তু যে আশ্রমগান গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে আছে সন্ন্যাস আশ্রম, তা আশ্রমগান কিন্তু সার্বভৌম ভট্টাচার্য অনেক গোজে। কারণ হনে মাতের তা সার্বভৌম বলেন আশ্রমে বড় তুমি, শাস্ত্র মতে তুমি বন্ধ উপাসক আমি। কারণ হনে নিজ যে আশ্রমাত আসু ওই আশ্রম হত্য তি অনেক গজর থাকর আশ্রমাত আসত। কারণ হনে তি মোরাংতো হুরকাইল তি মোর বন্দনীয় ভিতরে হমা দেনা ভিতরে পূজা করানি সম্মান করানি থক এহেন সার্বভৌম ভট্টাচার্যই গৌরাঙ্গ মহাপ্রভুরে মাতের। তুমি যে আমার স্তব করো যুক্তি নয়, তাহাতে আমার পাশে অপরাধ হয়। এখানে সার্বভৌম ভট্টাচার্য মহান পণ্ডিত গো। এর মাঝে পুরীত মাঝে নীলাচলে আর হি তার মতো কোনো পণ্ডিত নেই। স্বয়ং বৃহস্পতি গুরু সার্বভৌম ভট্টাচার্য তারে জিঙু করা মানুষ কুণাম খাইতাইতা। কারণ হনে জগৎ বন্ধ জগৎ হাবি বন্দনা করতারা তারপরা সার্বভৌম ভট্টাচার্যরে তার যে মান সম্মান আছে ওহন গৌরাঙ্গ মহাপ্রভু সব লীলা বিহারী গো লীলা করের গো, তাও যেসারে দোষ গই তারে শ্রদ্ধা ভক্তি করতারা গৌরাঙ্গ মহাপ্রভু ঠিক ওসারে সার্বভৌম ভট্টাচার্যরে শ্রদ্ধা ভক্তি করে। ওহন কিন্তু সার্বভৌম ভট্টাচার্যের কিন্তু পছন্দ নাই। আশ্রমে তিমরাং তো বড় সন্ন্যাস আশ্রম নিয়াত গাগো ওতাইয়া শাস্ত্রমতে তোরে মি পুজো করানি তোরে মি বন্দনা করানি থক নাইলে মোর অপরাধিত হই বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরাং সার্বভৌম ভট্টাচার্য এই মাতের। প্রভু বলে সারো মুরে এ সকল মায়া, সর্বভাবে তোমার লইলু মুই ছায়া। প্রভু মাতের তাঁর কি এতাতি বেলা মি তোর শরণ লইলু তি মোরে কৃপা করে দে। কারণ যেহেতু বয়োজ্যেষ্ঠ গো এবং জ্ঞানী গো, কারণ হলে গৌরাঙ্গ মহাপ্রভু তার একান্ত ভক্ত গো তথা বৃহস্পতি গুরু তথা সার্বভৌম ভট্টাচার্যর লগে সেই আর কি মাধুর্য এই লীলারসে আস্বাদন করেন তা গৌরাঙ্গ মহাপ্রভু। হেনমতে প্রভু বৃত্ত সঙ্গে করে খেলা, কে বুঝিতে পারে গৌর সুন্দরের লীলা। গৌর সুন্দরের যে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা তুঙ্গই হাপা পারতারা তা যে গৌরাঙ্গ মহাপ্রভু যে গোলকপতি অন নিজেরে যে লুকায়িত করিয়া সার্বভৌমর লগে তথা বৃহস্পতি গুরুর লগে এ লীলাহান করে তা। প্রভু বলে মোর এক আসয়ে মনোরথ, তোমার মুখেতে শুনিবাং ভাগবত। এ গৌরাঙ্গ মহাপ্রভু এ মাতের তা যে মোর হাব্যে মাতারা তি মহাপণ্ডিত গো বলিয়া তোর মুখে মি ভাগবত হানি শুনানি হাদা পুরিতা হে বলিয়া
ওনাদের ইচ্ছা প্রকাশ করলো তা গৌরাঙ্গ মহাপ্রভুয়ে। যতেক সংশয় চিত্তে আসে আমার, তোমা বই গুচাইতে হেন নাহিয়ার। হতাইয়া মোর মনে যে সংশয় আহান আছে, সন্দেহ আহান আছে, এহেন তিসারা এই সন্দেহ মোরে আগ্রহ নিরসন করে নোয়ারবা। কারণ নেই তোর মুখে তুমি ভাগবত কথাখানি শুনানি হাদাপুরি খৌরাং প্রকাশ করলো গৌরাঙ্গ মহাপ্রভুয়ে। সার্বভৌম ভৌম বলে তুমি সকল বিদ্যায়, পরণ প্রবীণ আমি জানি সর্বথায়। তি বয়স কমিতে পারে কিন্তু বিদ্যায় তি প্রবীণ গো আমি হারপুরি বলিয়া সার্বভৌম ভট্টাচার্য তাও মহাজ্ঞানীও নাই, তাও কিন্তু হারপার যে অষ্টসাত্ত্বিক বিকার যে শরীরে আহের ও কিন্তু সাধারণ মানুষ ইয়ানমার তারা। কারণও নেই পরম প্রবীণ আমি জানি সর্বতাই তি বয়সও কমিতে পারে কিন্তু জ্ঞানে তি মরান্ত অনেক অনেক গজে আসুদ্ধ হয়ে বলিয়া সার্বভৌম ভট্টাচার্যই গৌরাঙ্গ মহাপ্রভুরে মাতের। কোন ভাগবত অর্থ না জানো বা তুমি, তোমারে বা কোন রূপে প্রভু দিবই আমি। তারপরও যে পণ্ডিতর স্বভাবাহান আগে যদি নঞ্চাইয়া দৈন্যতা প্রকাশ করিয়া যদি প্রশ্ন আনা করে, এই যে পণ্ডিতদের যে অহমিকা ভাবেন কিন্তু অনেক সময় হেন অহমিকা ভাবেন কিন্তু আহবরের গান। যাই হোক তারপরেও এর মাঝে সার্বভৌম ভট্টাচার্যই মাতের তাম কোনো ভাগবত অর্থ না জানো বা তুমি, তোমারে বা কোনো রূপে প্রভু দিব আমি। তি যে ভাগবতের অর্থ আনতে হান না পিতই মি যে তোরে প্রভু দিত ব্যাখ্যা করিয়া বুঝাইতো এহেন মানে কিহানি তুই তার হি আর কি তিহান না পারগো না বে হার পারগো, অর্থাৎ আর কি মি তোরে প্রভু মানে জনার কাছে বলিয়া তিমরা আঙ্কর তাহে বলিয়া মাতের। তথাপিও অন্য হন্যে ভক্তির অবিচার করিবে সুজনের স্বভাব ব্যবহার। কথায়া সুজন মানুষ আগর হবা মানুষ আগর লক্ষণানিল তাই মুংহাত মাঝে আগই যদি কোনো কিছু আন যদি মাতের হবা হবানি বিচার করিয়া গ্রহণ করের, এহেন কিন্তু সার্বভৌম ভট্টাচার্যই মাতের। বলে দেখি সন্দেহ তোমার কোন স্থানে আছে, তাহা যথাশক্তি করিব বেখানে। ওতাইয়া কোন জায়গার মাঝে তোর সন্দেহ আন আছে হান মরে মাতলে মি সাধ্য মতো মোর শক্তি মতো ব্যাখ্যা করতো বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে সার্বভৌম ভট্টাচার্যই মাতের। খুব তাৎপর্যপূর্ণ বিষয়ান যে বিষয়ান মাতের হেনতে তাই গৌরাঙ্গ মহাপ্রভু মাতের তা আত্মা রামাচ্ছ মুনয় নির্গন্থা ঐপুরু ক্রমে কুর্বন্ত হইতু কিং ভক্তিম ইন্থম ভূত গুণ হরিহ। এহেন কিন্তু শ্রীমদ ভাগবতমের অত্যন্ত বিখ্যাত গ্রন্থান বিখ্যাত শ্লোকান আদি খণ্ডের 7ম অধ্যায়ের 10 নম্বর শ্লোকান। আত্মা রামাচ্ছ মুনয় নির্গন্থা অপুরু ক্রমে কুর্বন্ত হইতু কিং ভক্তিম ইন্থম ভূত গুণ হরিহ। এই যে শ্লোক হেন গৌরাঙ্গ মহাপ্রভু এহেন ব্যাখ্যান আঙ্কল্যতা সার্বভৌম ভট্টাচার্যরা এহেন সংক্ষিপ্ত ব্যাখ্যান এহেন কিন্তু চৈতন্য চরিতামৃতে এই যে আত্মা রামঞ্চ মুনয় এই শ্লোকে কিন্তু অনেক অনেক ব্যাখ্যা করিয়া গিয়েছে গা। সনাতন গোস্বামীর যে চূড়ান্ত ব্যাখ্যান 64 প্রকার ব্যাখ্যা করিয়া গিয়েছে গা। এর মাঝে সার্বভৌম ভট্টাচার্যর এর মাঝে প্রায় 13 প্রকার ব্যাখ্যা করেছে বলে শাস্ত্রের উল্লেখ আছে। সরি এর ইসান জ্ঞান যাহারা নিরন্তর আনন্দ স্বরূপ আত্মায় রমণশীল তাদৃশ মুনিগণ বিধিনিষেধ শাস্ত্রের অধীন না হইলেও ভগবান শ্রীহরির প্রতি ভক্তির অনুষ্ঠান করিয়া থাকেন। যেহেতু শ্রীহরির গুণসমূহ স্বভাবতই এইরূপ যে তাহারা তাদৃশ পুরুষগণকেও আকর্ষণ করিতে সমর্থ। এর কিন্তু খুব তাৎপর্যপূর্ণ আর কি মাতি না আর কি এর মাঝে চৈতন্য চরিতামৃতের সনাতন গোস্বামী অন্তখণ্ডে সনাতন গোস্বামীরা
এন গৌরাঙ্গ মহাপ্রভুয়ে 64 প্রকার ব্যাখ্যা করিয়া গেছে গা, 1-2 প্রকার নাবে। এর মাঝে সার্বভৌম ভট্টাচার্যেরও এর মাঝে বুঝাইলে সার্বভৌম ভট্টাচার্যের মাঝে 13 প্রকার ব্যাখ্যা করেছে। ব্যাখ্যাত আমি খানিংসা শুনি যে সরস্বতীপতি গৌরচন্দ্রের অজ্ঞতে কৃপাই লাগিলা সার্বভৌম ব্যাখ্যানিতে। এর মাঝে খুব তাৎপর্যপূর্ণ সরস্বতীপতি গৌরচন্দ্রের মুহাত মাঝে যে গৌরাঙ্গ মহাপ্রভু জগৎপতি এবং সরস্বতীর পতি আর কি, তার মুহাত মাঝে এই যে শ্লোক ব্যাখ্যা করে তা কোরআন সার্বভৌম ভট্টাচার্যের জিহ্বাতে সরস্বতীর বসতি। কারণ উনি এর মাঝে গ্রন্থকারের মাঝের তা সরস্বতীপতি গৌরচন্দ্রের অজ্ঞাতে কৃপায় লাগিলা সার্বভৌম বাখানিতে, অর্থাৎ পতির মুহাত মাঝে সরস্বতী কিতামাত্ম আর কি ইঙ্গিত খানতে হেন। সার্বভৌম বলেন শ্লোকার্থ এই সত্য, কৃষ্ণ পদে ভক্তি সে সবার মূল তত্ত্ব। এন কৃষ্ণ পদে ভক্তি এহেন তাই মূল তত্ত্ব হান। হাব্বির গজে আর কি ভগবান শ্রীকৃষ্ণের পদে রতি ভক্তি জাগ্রত অনা, রতি ভক্তি হল গৌরাঙ্গ যে ভগবান শ্রীকৃষ্ণর পদসেবা লাভ করানি, এহেনেই মূল তত্ত্ব হান। সর্বকাল পরিপূর্ণ হই যেজন, অন্তরে বাহিরে যার নাহিক বন্ধন। এদের নির্গ্রন্থা এর ব্যাখ্যার মাধ্যমে নির্গ্রন্থা খুব তাৎপর্যপূর্ণ বিষয়ান। গ্রন্থি মানে কি তা এই জড়জগতে গ্রন্থিও তাই এই যে মায়ার সংসার, এই যে পিতা মাতা, এরপরে কন্যা পুত্র ভার্যা, এটার প্রতি যে টানেন এটা গ্রন্থি। তারপরে লোভ মোহ মদ মৎসর্য, এটার প্রতি আসক্ত থানা এটা গ্রন্থি। তো নির্গ্রন্থা ওই পুরক্রমে এরা নির্গ্রন্থা এটার প্রতি যেগোর মানে নির্বিকার যে ধারা পুত্র পরিবার পিতা মাতা সুখ দুঃখ, তারপরে এই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যর প্রতি আর কি যার কোনো আকর্ষণ নেই, ও তারেও আর কি নির্গ্রন্থা ও পুরক্রমে এটারেও কিন্তু সেই আত্মারামতারই কিন্তু ভগবানে আকর্ষণ করে পারে। এটা হাবিরে আকর্ষণ নাইলেও ওই ভক্ত তারে কিন্তু ভগবানে আকর্ষণ করে পারে। সর্বকাল পরিপূর্ণ হই যেজন, অন্তরে বাহিরে যার নাহিক বন্ধন। ওটাই তাঙ্গর অন্তরে এবং বাহিরে কোনো বন্ধন নেই, কোনো সকাম কর্ম নেই, কিন্তু তাঙিও সেই আত্মারাম তার প্রতি আর কি জগৎপতি ভগবানের প্রতি তাঙি আকর্ষণ অনুভব করতারা এবং আকর্ষিতই তারা। এবং মুক্ত সব করে কৃষ্ণ ভক্তি, হেন কৃষ্ণ গুণের স্বভাব মহাশক্তি। তথা কৃষ্ণ গুণের ওতাবারা মহাশক্তিয়ান, এতাবারা নির্গ্রন্থা যে আত্মারাম ওতারে পিয়া কৃষ্ণই আকর্ষণ করে পারে। হেন কৃষ্ণ গুণ নাম মুক্ত সবে গায়, ইথে অনাদর যায় সেই না সোজায়। ওতাবারা সে আকর্ষক সর্বাকর্ষক অগরে যেতা গুণগান না করতারা ভোজন সাধন না করতারা তাঙি অবশ্যই তাঁর নাশিতই সর্বনাশিতই। এই মতো নানা মত পক্ষ তুলাইয়া ব্যাখ্যা করে সার্বভৌম আবিষ্ট হইয়া, যেহেতু শ্রীমদ ভাগবতম ব্যাখ্যা করে আবিষ্ট হইয়া কৃষ্ণপ্রেমে আবিষ্ট হইয়া সার্বভৌম ভট্টাচার্য জগৎপতি গৌরাঙ্গ মহাপ্রভুর মুহাত মাঝে আত্মারাম শ্লোক অনুসারে ব্যাখ্যা করিয়া গেল গাতা 13 প্রকার ব্যাখ্যা করিয়া গেল গাতা। ত্রয়োদশ প্রকার শ্লোকার্থ বাখানিয়া রহিলেন আর শক্তি নাহিক বলিয়া। এই শ্লোকের 13 প্রকার ব্যাখ্যা করিয়া আর আমি ব্যাখ্যা করে নোয়াল্লু বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর মাতিয়া সার্বভৌম ভট্টাচার্যর এর মাঝে মৌন ইয়া থাই। ঈশ্বর হাসিয়া গৌরচন্দ্র প্রভু কই, যত বাখানিলা তুমি সর্বসত্য হই।
আত্মারামোচ্চ মুনয় নির্গ্রন্থা ওই পুরুক্রমে শ্লোকে হেরেজি তত্ত্বান্তি ব্যাখ্যা করিয়া গেলেগা এটা হাবি আউপাতাহে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু তারে ঠাকাত করল। এবে শুনো আমি কিছু করি এবে খান ভুজ দেখি বিচারিয়া হই কি প্রমাণ। এত গৌরাঙ্গ মহাপ্রভু মাদের তার হি তিতে মাতলেও তা মাতলে এমনি এত মাঝে দু আহান বেখা আনুহান করম অহন তোরাং তি বিচার করি আসা অর্তানা নার্তা বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু মাতের। তখনে বিস্মিত সার্বভৌম মহাশয় আরও অর্থ নোরের শক্তিতে কভু নয়। ভগৎ মাঝে যেহেতু সার্বভৌম ভট্টাচার্য সেই দেবগুরু বৃহস্পতি সেই শাস্ত্র এটা সম্যক উপলব্ধি আছে গো তা যে ব্যাখ্যা করলো এর গোজে আর তাও ব্যাখ্যা করে পারতাই বা ব্যাখ্যা করানির মতো বিষয় আছে এখন সার্বভৌম ভট্টাচার্য কিন্তু বিশ্বাস করে নোয়ারে। কারণ ও নেতা আমার দয়া রেখি এর মাঝে স্বয়ং ভগবান ছাড়া কোনো পণ্ডিতে এত অতিরিক্ত ব্যাখ্যা করানির সামর্থ্য না থই তারা ওতায়া যেহেতু তা ব্যাখ্যা করং বলিয়া মাতল মাঝে সার্বভৌম ভট্টাচার্য খুব বিস্মিত হইয়া বলগা মানে আসানো গিয়া বলগা আপনার অর্থ প্রভু আপনে বাখানে যাহা কেন কেহ কোনো কল্পে উদ্দেশ্য না জানে। এটা তার ব্যাখ্যান তা মাতের জগৎপতি ভগবান আর হি সর্বাকর্ষক তা শ্লোকান তা ব্যাখ্যা করে আর তা কুমই মাতিয়া পারতাই তা ব্যাখ্যা শুনি সার্বভৌম পরম বিস্মিত মনে ভাবে এই কিবা ঈশ্বর বিদিত। অত মাঝে সার্বভৌম ভট্টাচার্য মাতের তা যে মি মাতলুহের গজে যেটা ব্যাখ্যা করে মাতলা ব্যাখ্যা করে রোগা রেখে নিশ্চয় ঈশ্বর ছাড়া অন্য কোনো মানুষ ইয়ানো আরবা এহেন তারাং কিন্তু তার অন্তরে দৃঢ়ভাবে এহেন মনে ইল সার্বভৌম ভট্টাচার্য যেহেতু ভাগবত ব্যাখ্যা করে এবং পরম বৈষ্ণব তারও কৃপা করুন বলিয়া সার্বভৌম ভট্টাচার্যের উদ্ধার করুন বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু আহিছে গো। কারণ হনে তারে এই বিষয়তা একটু আরতাও যে ব্যাখ্যা আছে আরতাও যে বিষয়বস্তু আছে এটা তা ব্যাখ্যা করে বুঝাইল। শ্লোক ব্যাখ্যা করে প্রভু করি হুঙ্কার আত্মভাবে হইলা সরবুজ অবতার। যেহেতু তার ভিতরে যে গৌরাঙ্গ মহাপ্রভু যে ভক্তরে কৃপা করে যেগই যেভাবে ভোজনা করতারা ওগরে প্রসারে ভগবানে কৃপা করে। যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভু তা কলিযুগে দ্বন্দ্ব কমণ্ডলু দলিয়া সন্ন্যাসীগ সেই দ্বন্দ্ব কমণ্ডলুর আদুহান এবং দোয়াপরের যে কৃষ্ণ বাসিগ দরিয়া উবাইশীল ত্রিভঙ্গ মূর্তি এই বাসিগর রূপাহান এবং ত্রেতাতে রাম ধনুর্ধারী ধনুখান দরিয়া কারোর খগতি নবুজ দরিয়া আসিল এই মূর্তি তিনগি আত্মন মাঝে প্রকাশ করল তা সার্বভৌম ভট্টাচার্য রাম প্রকাশ করল তা যেহেতু পরম বৈষ্ণব এবং পরম বৈষ্ণবা গরাং যে পাগা তা চূড়ান্ত পর্যায়ে ভোজনে উপলব্ধি করতানা হাত মাঝে ভগবানে গরাং লুকানোয়ারের কারণ তারে কৃপা করুন বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু সেই সরবুজ ধারণ করল। এন লেতায়ের হি সেই মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের সেই তীরধনুক দরিয়া আদুহান্য দোয়াপরের ত্রিভঙ্গ বাসিগ দরিয়া ত্রিভঙ্গ মূর্তিগ এবং কলিযুগের একটু আগে যে দেখিছিল যে দ্বন্দ্বকমণ্ডলু সন্ন্যাসীগ দ্বন্দ্বকমণ্ডলী এই সরভুজ রূপহেন সার্বভৌম ভট্টাচার্যরে কৃপা করিয়া গৌরাঙ্গ মহাপ্রভুয়ে দেখা দিল। প্রভু বলে সার্বভৌম কি তোর বিচার সন্ন্যাসে আমার নাহি হই অধিকার। তি সন্ন্যাসী তি মাতলে যে সন্ন্যাসী আশ্রমের মরার অধিকার নেই এহেন খেহান মাতলে হান বলিয়া অধিকার নেই বলে তি মাতলে হন নিশ্চিন করে দের সন্ন্যাসী কি আমি হেন তোর চিত্তে লই তোর লাগে এথা আমি হইলু উদয়। কথায় আমি তোর মনে কি মোরে সন্ন্যাসী গো মনে ওরতা তোরে উদ্ধার করং বলিয়া আর হি
মিয়েত আহিছো গো কারণ নেই মি তোরে কৃপা করিয়া এই সরপুজ মূর্তিয়ন দেখা দিলু মি কি সন্ন্যাসী গো বলিয়া প্রশ্ন করে সার্বভৌম ভট্টাচার্যরে। বহু জন্ম মোর প্রেমে তেজিলি জীবন অতএব তোরে আমি দিলু দর্শন কোথায় বহু জন্ম জন্মান্তরে তিমরে সাধন ভোজনা করের গো কারণ নেই মি তোরে কৃপা করিয়া এরে দর্শনে হেন দিলু তা। সংকীর্তন আরম্ভে মুহার অবতার অনন্ত ব্রহ্মাণ্ডে মুই বহি না হিয়ার অতায়া সংকীর্তন যে আরম্ভ করানোর কাজে কলিযুগে মি অবতার গ্রহণ করলু তা ত্রিভুবনের মাঝে মি সারা আর্তাকুঙ্গ আসিব নাবে বলিয়া সার্বভৌমরে বুঝার। জন্ম জন্ম তুমি মোর শুদ্ধ প্রেম দাস অতএব তুরে মুই হইলু প্রকাশ জন্মে জন্মান্তরে তুই মোর দাস গো তুই মোর সেবক গো অতায়া তোরে কৃপা করিয়া মি তোরা মোর নিজ মূর্তিও প্রকাশ করলু তাহে। সাধু উদ্ধারিমু দুষ্ট বিনাশিমু সব চিন্তা কিছু নাহি তোর বড় মূর্স্তব অতায়া সাধু তারে উদ্ধার করানি এবং দুষ্ট তারে বিনাশ করানি এহেনই যুগ যুগ ধরে আমি করে আহুরি হান অতায়া তি মোর স্তবপর মোর শ্লোকতা তি পাঠ কর বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যরে মাতল। অপূর্ব সরভুজ মূর্তি কুতি সূর্য সম দেখি মূর্ছা গেলা সার্বভৌম মহাশয়। সার্বভৌম মহাশয় তার কুতি সূর্য সম তেজের যে সরভুজ রূপ দেখিয়া মূর্ছাইয়া পড়ছিলগা। সার্বভৌম ভট্টাচার্য বিশাল করেন প্রভু হুঙ্কার গর্জন আনন্দে সরভুজ গৌরচন্দ্র নারায়ণ। এহেন্দে যে ভক্ত আরে কৃপা করিয়া সরভুজ মূর্তি ধরিয়া যে বিশাল হুঙ্কার করে গৌরাঙ্গ মহাপ্রভু। বড় সুখী প্রভু সার্বভৌমের অন্তরে উথ বলি শ্রীহস্ত দিলেন তান শিরে। গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করিয়া সে মূর্ছা প্রাপ্ত হইছে সার্বভৌম ভট্টাচার্যর মূর্গত স্পর্শ করিয়া কি দিয়া মূর্ছায়ত উত বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে মাতল। শ্রীহস্ত পরে সে বিপ্র পাইলা চেতন তথাপি আনন্দে জোর নাচ ফুরে বচন। তখন মাঝে যে এই মূর্তয়ন দেখিয়া সরভুজ মূর্তি দেখিয়া আনন্দে বিহ্বল মূর্ছাপ্রাপ্ত হয়েছিল এখন চেতনাহান পেয়াও কিন্তু বাক জড়তার গীত হঠাৎ মাঝে কোনো বচন নাহের। করুণা সমুদ্র প্রভু শ্রী গৌর সুন্দর পাদ পদ্ম দিলা তার হৃদয় উপর। সেই ঊনবিংশ গুণযুক্ত পাদ যুগল সার্বভৌম ভট্টাচার্য হৃদয়ে ধারণ করে দিল। সেই সৌভাগ্য চিহ্নর কৃপা গৌরাঙ্গ মহাপ্রভুয়ে সার্বভৌম ভট্টাচার্যরে কৃপাহান করে দিল। পায় শ্রীচরণ সার্বভৌম মহাশয় হইলা কেবল পরমানন্দ প্রেমময়। গৌরাঙ্গ মহাপ্রভুর এই কৃপান পেয়া সার্বভৌম ভট্টাচার্য পরমানন্দ লাভ করল পেইল। দৃঢ় করি পাদপদ্ম ধরি প্রেমানন্দে আজি সে পাইনু চিত্ত চুর বলি কান্দে। কোথায় মোর চিত্ত যে ওই চোর করিয়া নিয়ে আসেগা অন্তরে ওই যে চোর করিয়া নিয়ে আসেগা ওরে আজি পেলু তাহে বলিয়া পরম সমাদরে যুগল চরণ কল করিয়া ধরল সেই সার্বভৌম ভট্টাচার্য। আত্মনাদে সার্বভৌম করে নরুদন দরিয়া অপূর্ব পাদ পদ্ম রমাধন। কোথায় সেই রমাধন লক্ষ্মীর দনগান সেই পদযুগল দরিয়া সার্বভৌমই লব্ধে লব্ধে কাদানি করল। শুধু গৌরভক্ত মণ্ডলী আচ্ছা তাতে খানি আমি চাপারাম। প্রভু মোর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রাণনাথ মুই অধমের প্রভু কর দৃষ্টিপাত। কথাবায়া মোর সারে অধমরে প্রভুতি কৃপা দৃষ্টি কর বলিয়া সার্বভৌম ভট্টাচার্য তার অনুসূচনা প্রকাশ করে। মুর সে মুই পাপি শিখাইনু ধর্ম না জানিয়া তোমার অচিন্ত শুদ্ধ কর্ম। নিয়ে ওরে আর হি পাপি ওরে আর হি তুই মোরে দা দিয়া ধর্ম শিক্ষা মানে করিল আর হি কীর্তা ভান না পড়ে ওরে মিমানুরে ধর্ম শিক্ষা দিলু। তোরে হান না পিয়া তোর মর্ম শুদ্ধ
অচিন্ত শুদ্ধ মোর মন হান্না পেয়ে আমি শিক্ষা দিয়ে গেলুগা হেন কে বাই আছে প্রভু তোমার মায়ায় মহাযুগেশ্বরাদি মোহ নাহি পায় ওতাইয়া পৃথিবীর মাঝে তোর মায়ায় মোহিত নাইছি কুঙ্গ আসি থাং মিও সারে তোর মায়ায় মোহিত ইয়া এটা করিছিল তা সে তুমি যে আমারে মোহিবে কোন শক্তি এবে দেহ তোমার চরণে প্রেম ভক্তি ওতাই আমার মতো মানুয়ারে তি মোহগ্রস্ত করতে ওহন কোনো বিষয় হান নাবে এপাঙামি তোর চরণে মি প্রেম ভক্তি মাগুরি মরে প্রেম ভক্তি দে জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রাণনাথ জয় জয় শচী পুণ্যবর্তী গর্ভজাত জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য সর্বপ্রাণ জয় জয় বেদ বিপ্র সাধু ধর্ম ত্রাণ জয় জয় বৈকুণ্ঠাদি লোকের ঈশ্বর জয় জয় শুদ্ধ সত্য রূপ ন্যাসিবর এটা সার্বভৌমের স্তব করে তা গৌরাঙ্গ মহাপ্রভুরে সেই মহিমান্বিত স্তব করে পরম সুবুদ্ধি সার্বভৌম মহামতি শ্লোক পরি পরি পুনঃ পুনঃ করে স্তুতি এসারে করিয়া শ্লোক মাতে মাতে গৌরাঙ্গ মহাপ্রভুরে পুনঃ পুনঃ স্তুতি করে সুতরাং আজিকার মতো আর হি আজিকার মধ্যে বিরাম আমি দিতাঙ্গাই 122 পেয়া সে শ্রী শ্রী চৈতন্য ভাগবতের অন্তঃকন্তে 3য় অধ্যায়ে 122 পেয়ে আজিকে আমি সেবান করিয়া গেলাঙ্গা এই সেবা মাঝে কোনো ত্রুটি বিচ্যুতি ইয়া থাইলো ভক্তি হাবরি চরণে আমি ক্ষমা প্রার্থনা করুতি আর শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গর ভক্ত হাবির চরণে কোটি কোটি ধন্যবাদ ভক্তিকাত করিয়া আজিকার মতো পাতের বিশ্রাম নিলাঙ্গা আর কি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিরন্তরে নরেদাত শ্রী রাধা গোবিন্দ